বিকালবেলা চায়ের সঙ্গে কুরকুরে কিছু খাওয়ার ইচ্ছে হলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। মাত্র 10 মিনিটে বানানো হয়ে যাবে। প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, তার মধ্যে লবণ, চিনি আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরা দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। নমস্কার, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। একদম 10 মিনিটে আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতে এটা ভীষণই ভালো হয়। আমি 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এটা 5 মিনিট পর আমি এই ডোটাকে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। এখানে রুটি যেমন খাই সেরকম বড় বড় লেচি কেটে নেব, আর সেটাকে আমি কিন্তু বেলে নেব। এটা কিন্তু খুব পাতলা করব না, একটু পুরু করে বেলে নিতে হবে। এইভাবে একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। রুটিটাকে একটু বেলে নেওয়ার পর তারপরে একটা ছুরির সাহায্যে আমি এরকম কেটে নেব। আপনারা চাইলে এরকম স্কেলের সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে সেটা দিয়েও কিন্তু খুবই ভালো হয়। ছুরি দিয়ে কিন্তু ততটা ভালো হবে না, তো আপনারা চাইলে এরকম স্কেলের সাহায্যেও নিতে পারেন। আপনারা যেভাবে পারেন এরকম চৌকো শেপ করে কেটে নিলেই হবে। এবারে একটা টুকরো তুলে নিয়ে এইভাবে কোনাকুনি চেপে দিতে হবে। তারপরে আবারও এই কোনাটা নিয়ে এই কোনার সঙ্গে খুব ভালো করে এরকম চেপে দিলেই দেখবেন এটা জোড়া লেগে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা বানাচ্ছি, দেখুন। ভালো করে দেখে নিলেই কিন্তু এটা খুবই সহজ একটি জিনিস, আপনারা দেখে নিলেই পারবেন। এইভাবে কোনাকুনি ধরে এরকম চাপ দিলেই কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে। আমি বাকিগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন শেপটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু সবগুলোই বানিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। আমি সবগুলো দিয়ে দেবো। আর এই তেলটা কিন্তু এখন ভীষণ গরম করা যাবে না, এটা হালকা গরম থাকা অবস্থায় আমার দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু 2 থেকে 3 মিনিট আমি এক সাইড হতে দেব। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে এটা কিন্তু একটু উল্টে দেব। আর এর থেকে লালচে ভাব চলে এসেছে, আমি একটু উল্টে দেব। তারপরে অন্য পিঠটাও আমি হতে দেব। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এইভাবে সবগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আর এটা একটু 2-3 মিনিট না রাখলে কিন্তু এটা মুচমুচে হবে না। এটা ভাজতে মোট টাইম লাগবে এখানে 5 মিনিট। 5 মিনিটের বেশি কিন্তু আপনাদের সময় লাগবে না। আর 5 মিনিটের মধ্যেই এটা কিন্তু খুবই মুচমুচে হয়ে যাবে। দেখুন এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বর্ষার দিনে বিকালবেলা এরকম 1 প্লেট করে কুরকুরে আর 1 কাপ করে চা, বলুন তো কেমন লাগবে? এটা টমেটো সসের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।